আচ্ছা, আমার সঙ্গে যুক্ত হয়েছে ফারুক আহমেদ। আমরা এড করে নেই। আসসালামু আলাইকুম ফারুক ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কোথা থেকে বলছেন? আপু আমি মালয়েশিয়া থেকে বলতেছি, মালয়েশিয়া সোবাং জায়গা থেকে। তো আমি অনেক কষ্টের মালয়েশিয়া। পর আমি অ্যাড হতে পারলাম। ও আচ্ছা, অনেক কষ্টের পর অ্যাড হতে পেরেছেন। অনেক কাঠ অনেক কাঠখড় পোড়াইলাম, পোড়ার পর আমি অ্যাড হতে পারলাম। কাঠখড় পুড়িয়েছেন। জি আপু। যাক, ফাইনালি তো আপনার ফলাফলটা ভালো এসছে। জি তো আপু, অনেক কষ্টের ভাইয়া, পর। আমাদের জন্য কি শোনাবেন? একটু শুনি। শোনাবো আপু। অনেক কিছু তো অনেক কিছু কথা মনে জমা আছে এখনো। হয়তো কোনো একদিন জি। সফলতা পাইলে অবশ্যই সবাইকে শোনাবো। আর যারা প্রবাসী এক্স্যাক্টলি, ভাইরা আমরা প্রবাসে কিন্তু আছে। প্রবাসীর জীবনের গল্প নিয়ে একটা শীঘ্রই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমরা শুধু একজন গেস্টকে নেব প্রতি সপ্তাহে বা যাই হোক ৩-৪ দিন পর পর। তো সেই গেস্টের সঙ্গে আলোচনা করে আমরা আসবো, সরাসরি তার গল্প শুনবো। যে সেই ছোট থেকে ছোট ছোট গল্পগুলো থেকে বড় পর্যায়ে যারা গেছে তাদের গল্পগুলো শুনবো। তো শীঘ্রই এটা আমরা চালু করতে যাচ্ছি, যদি অবশ্যই আপনারা পাশে থাকেন আর কি। জি অবশ্যই আপু, অল টাইম সব সময় আশেপাশে থাকবো ইনশাআল্লাহ। জি জি। মালয়েশিয়াতে কতদিন থেকে আছেন? মালয়েশিয়া আপু আমার ১ বছর ১ মাস চলতেছে। কিন্তু এসে আমি আচ্ছা। অনেক কাঠখড় পোড়াইছি আপু মালয়েশিয়াতে। দুঃখের কথা কি বলবো, হয়তো কোনো এক সময় বলবো। কারণ এই জি যে জি, অতীতের অবশ্যই কোনো কথাগুলো একদিন শুনবো। জি জি। আচ্ছা, আপু আমি পরিবার ছেড়ে কেমন লাগছে থাকতে একটু শুনি। আপু পরিবার ছেড়ে তো অনেক কষ্টকর, কারণ মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে থাকতে হয় দূর প্রবাসে। আচ্ছা, বলুন ফারুক ভাই। আপু প্রবাস জীবন কি বলবো, প্রবাস লাইফটা আসলেই অনেক কষ্টকর আপু। আসলে জি। প্রবাসে যদি না আসতাম তাহলে হয়তো প্রবাসীরা কিভাবে টাকা ইনকাম করে হয়তো সেটা জানা হতো না। হুম, সেটাই। প্রত্যেকটা আচ্ছা। সেকেন্ডে প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে আপু এই প্রবাস লাইফে। জি 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 জি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের সাথে যুক্ত হয়েছে হ্যান্ডসাম, কি নাম ভাই? আমিনুল। আমিনুল ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়েকদিন আগেও কথা হয়েছিল আপনার সাথে। হঠাৎ করে ফেসবুকে জি। ঢুকলাম, দেখলাম আপনাদের লাইভ অনুষ্ঠান চলছে। আর আচ্ছা, আপু ধন্যবাদ। জি। এটাই আসার কারণ, সেটা হচ্ছে আমার মা বাবার কষ্টগুলা যেন দূর করতে পারি, এই জন্য প্রবাস লাইফে আসা। ছোটবেলায় থেকে ওরাও অনেক কষ্ট করতেছে, কষ্ট করে আমাদের মানুষ করছে। আমি পরিবারের বড় ছেলে, আমার ছোট ভাই আছে একটা। তো বিশেষ করে ওদের জন্য আসা এই লাইফে, এই প্রবাস লাইফে। তো দেখা যাক জি আল্লাহ তাআলা সফলতা কবে দেয় সেই অপেক্ষায় আছি। যে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সফলতা দান করুক, এটাই দোয়া করি। এবং আমরা একদিন স্টুডিওতে আপনাকে অবশ্যই আমন্ত্রণ জানিয়ে শুনবো আপনার এই সফলতার গল্প। সে অপেক্ষায় রইলাম। অবশ্যই অবশ্যই আপু। আর অবশ্যই একটা প্রবাসীর পিছনে অতীতের যে কথাগুলো, জমানো কথাগুলো থাকে, সেই সব কোনো একদিন সফলতা পাইলে অবশ্যই অবশ্যই বলার চেষ্টা করবো আপু। জি, অবশ্যই আমরা অপেক্ষায় রইলাম আপনার সেই সফলতার গল্প শোনার জন্য।